হাওড়া জেলার সবথেকে বড় উৎসব শীতলা মাতা স্নানযাত্রা। তারই কিছু সুন্দর মুহূর্ত আমি আপনাদের সামনে আজ তুলে ধরব। এটি আমি যে অঞ্চলে থাকি সেইখানকার একটি মুহূর্ত। এখানে সকালে হাওড়ার শালকিয়ায় অবস্থিত গঙ্গা থেকে জল আনা হয়, সেই জলেই মায়ের পুজো হয়, অর্থাৎ সেই জল ঘটরূপে স্থাপন করা হয়। এখানে মা ঘট নিয়ে যাওয়ার সময় তার ভক্তদের বাড়ি আসেন ও সেবা নেন। ঘাট থেকে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত এইভাবে ডন্ডি দিয়ে অনেকে তাদের মানসিক সম্পন্ন করেন। এই যে রানীমার শোভাযাত্রা আসছে, কি সুন্দর দেখতে এই শোভাযাত্রা। এটি তো সবে শুরু, এরকমই অসংখ্য সুন্দর সুন্দর মুহূর্ত সাক্ষী হতে চলেছে আজ আমরা। আর সেই সবের মুহূর্তই আমি আপনাদের সামনে তুলে ধরব। ওই যে দেখা যাচ্ছে মাকে, কি সুন্দর মায়ের রূপ, তাই না? অনেকে মায়ের পায়ে জল দিয়ে বা রাস্তায় জল দিয়ে মায়ের যাওয়ার পথটি একটু সুন্দর করে দেন। মায়ের যাত্রা অনেকটি পথ, তাই এই প্রচেষ্টা। অনেকে ঢাক, অনেকে তাসা, অনেকে যে যেমন বাদ্যযন্ত্র ভাবে সেই নিয়েই এই শোভাযাত্রা করে থাকে। মা স্বয়ং এইবার বেরিয়েছেন পালকি চড়ে শোভাযাত্রাতে। নগর পরিক্রমণ করবেন এবং গঙ্গায় গিয়ে অবগাহন করবেন। যাওয়ার পথে মায়ের যত বোন অর্থাৎ যত মন্দির আছে সবার সঙ্গে সাক্ষাৎ করতে করতে মা এভাবেই এগোবেন। হ্যালো গাইস, আমরা এখন ঠাকুর দেখতে এসেছি। কি ঠাকুর দেখতে এসেছি? ওরা অনেক ছোট, শীতলা ঠাকুর এনেছি। শীতলা ঠাকুর দেখতে এসেছি গাইস। এখানে আমাদের রজত দাদা আছে। কোনটা রজত দা? এইটা রজত দা। ওইটা? আর ওটা আমাদের মাউনি মাসি। খালি খেয়েই যায়, যখনই দেবে তখনই খাচ্ছে। আর ওটা আমাদের জল খাওয়া মাসি। আমরা এসেছি শীতলা ঠাকুর দেখতে। শীতলা মাতার স্নান হাওড়া জেলার সবচেয়ে বড় উৎসব দেখতে এসেছি আমরা। হাই করে দাও সবাই একটু। গাইস, আমাদের পায়ে খুব ব্যথা করছিল, জন্য থেবড়ে বসে পড়েছি সব কটা পেছনে। থ্যাংক ইউ রিঙ্কি দি। ঠিক আছে, যাওয়ার সময় ভাজ করে দিবি। লোকের ভিড় দেখে বুঝতে পাচ্ছেন মা এখানে ঠিক কতটা জাগ্রত। ওই যে আর এক মা আসছেন পালকি চড়ে। মায়ের এই রূপ বছরে একটিবার দেখার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকে। যেই কারণে আমাদের আশা, সেই বিরাট বড় শোভাযাত্রা শুরু হয়েছে। একে একে দেখতে পাচ্ছেন শোভাযাত্রার সেই সমস্ত অংশ। কত সং আসবে, কত বাজনা আসবে, নানা ধরনের বাদ্যযন্ত্র, নানা ধরনের সাজসজ্জা, সবই এই শোভাযাত্রায় আমরা দেখব এবং আমি তা আপনাদের সামনে তুলে ধরব। চলুন দেখুন কেমন লাগে এবং অবশ্যই কমেন্টে জানাবেন।
আসছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। এত ভিড় ভারত মাতা যাচ্ছে। Butterfly, butterfly, where are you growing? ভিডিও করছি। এই বাদ্যযন্ত্রটি নাকি উড়িষ্যা থেকে আনা হয়েছে, উড়িষ্যার কোনো এক বাদ্যযন্ত্র। নামটা যদিও আমার ঠিক মনে নেই, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই বাদ্যযন্ত্রটির নাম কি। বলুন তো এটি কি সেজেছে? সম্প্রতি ভাইরাল হওয়া একটি বিখ্যাত গানেরই একটি অংশের ক্যারেক্টার। দেখি কজন বলতে পারেন। এটি বেশ সুন্দর লেগেছে। কি সুন্দর শরীরের মধ্যে রং দিয়ে বাঘের চিত্র ফুটিয়ে উঠেছে। ছোট ছোট বাচ্চারা কেউ কেউ দেখে তো ভয়ও পাচ্ছিল। বেশ সুন্দর এই সাজসজ্জা, দেখলে মনটা ভরে যায়।
সকলের শেষে মা আসছেন ধীরে ধীরে রাজরানী হয়ে। সকলকে ভালো রেখো মা, তোমার কাছে শুধু এটুকুই প্রার্থনা, সকলের মঙ্গল করো। জয় মা, জয় মা শীতলার জয়।